নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি বেশ কদিন যাবৎ শ্রী গুরু গীতা পাঠ করছি। আজকে শ্রী গুরু গীতার গীতা মাহাত্ম্য বাংলা অংশ পাঠ করব। আর বন্ধুরা, আজকে গুরু গীতার কিছু অংশ পাঠ করব, আগামীকাল আবার বাকি অংশ পাঠ করব, তবে এই বইটি সমাপ্ত হবে। তো গুরু গীতার বঙ্গানুবাদ আমি পাঠ করছি। যে গীতার মাহাত্ম্য: গুরু ভক্তি ধ্যান ইত্যাদি সকলই তোমার নিকট কীর্তন করিলাম। ইহা দ্বারা মহা তপস্যারূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি। হে দেবী, ইহা এতক্ষণ যে উপদেশ বলি কীর্তন হইল লোকোপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয়। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ শ্রবণ অথবা লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে। হে দেবী, গুরুগীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করিলাম। ভবব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। গুরুগীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র। অন্যান্য বিবিধ মন্ত্রসমূহ ইহার 16 ভাগের এক ভাগও নহে। ইহা অর্থাৎ গুরুগীতা সকল প্রকার পাপ ও দারিদ্র্য নাশক। ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট বিদূরিত করে। ইহা যক্ষ, রাক্ষস, ভূত, চোর, ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরীভূত করে, মহাব্যাধি হরণ করিয়া বিভূতি সিদ্ধি প্রদান করে। ইহা সর্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। ইহা দেবতা ও রাজার প্রিয় কারক এবং সর্বলোককে বশীভূত করে। এই গীতা লোকের মুখকে স্তম্ভন অর্থাৎ বন্ধ করে, বাচালতা থাকে না, সদ্গুরু গুণ রাশিকে বর্ধিত করিয়া দেন এবং দুষ্কর্মসমূহকে বিনষ্ট করিয়া সৎকর্মে সিদ্ধি প্রদান করে। ইহা ভক্তি প্রদান করে, সর্বকার্যে সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিদূরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া সুস্বপ্ন দর্শন করায়। ইহা নিত্য পাঠ করিলে সর্বশান্তি বিরাজ করে, বন্ধাকে পুত্রফল প্রদান করে, নারীগণের বৈধব্য দোষ বিনষ্ট করে এবং পরম সৌভাগ্য প্রদান করে। ইহার পাঠে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, পুত্র পৌত্রাদি বর্ধিত হয়। নিষ্কামভাবে 3 বার পাঠ বা জপ করিলে মোক্ষ লাভ হয়। ইহা পাঠে করিলে সর্বপ্রকার দুঃখ, ভয়, বিঘ্নাদি বিনাশ করে, সর্বপ্রকার তাপ হরণ করে, সকল প্রকার বাধা প্রমোশন করিয়া ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। যাহা চিন্তা করে নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন। ইহার পাঠক বা শ্রোতা এই শ্লোকগুলি কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার কল্পবৃক্ষ সদৃশ্য। এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ এবং সর্বমঙ্গলকারক। শাক্ত, শৈব, গাণপত্য, বৈষ্ণব এবং সৌরগণ ইহা জপ করে। হে দেবী, ইহা সিদ্ধি প্রদান করে এবং ইহা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষপ্রদ। সংসাররূপ মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরুগীতার রূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা স্নান করেন। তিনি সদ্গুরু, যিনি ব্রহ্মকে সৎ অসৎ উভয় রূপ পরিজ্ঞান হইয়াছেন। তাহার সমস্ত স্থানই পবিত্র, ইহাতে কোনো প্রকার সংশয় নাই। এই দুর্লভ গীতা যে দেশে অবস্থান করে সেই সিদ্ধক্ষেত্র রূপ পীঠস্থানে সকল দেবদেবী বাস করিয়া থাকেন। যে সকল জ্ঞানী ব্যক্তিরা শুচি অর্থাৎ পবিত্র অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন, তাহাদের দর্শনে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু রহিত হয়।
তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্ত পাঠ করলাম এই গীতার মাহাত্ম্য। তো বাকি অংশ কালকে পাঠ করলেই শ্রী শ্রী গুরু গীতার মাহাত্ম্য সমাপ্ত হবে। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।